জীবন সুন্দর যদি আপনি সেটাকে সুন্দরভাবে উপভোগ করতে জানেন। আপনার পেছনে লোকে যা ইচ্ছে বলুক সেই কথাকে গুরুত্ব না দিয়ে আপনি আপনার মতো এগিয়ে যান, দেখবেন আপনার জীবনটা এমনিতেই অনেক সুন্দর হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম দুপুরের রান্না বান্না নিয়ে। এখানে তো আমি মশলাটা কষিয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন কাঁচামরিচ টমেটো সবকিছু দিয়ে, তারপর মাছ দিয়ে একটু কষিয়ে নিয়ে রান্না হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এদিকে আবার পেঁপেটা রান্না করতেছি। অবশ্য পেঁপে রান্না হয়ে গেছে। ডিম রাখার বক্সটা কি সুন্দর না? এগুলো আমার হাজবেন্ড গতকাল রাতে আনছিল, মানে উনি আসতে আসতে রাত হয়ে গেছিল, মানে উনি কিলিমান গেছিল যে টাউনে আর কি, ওই জন্যই আর জিনিসগুলো গোছানো হয় নাই। তাই পরের দিন দুপুরে গোছাতে হচ্ছে, মানে সকালবেলা রান্না বান্না বসিয়ে দিয়ে এগুলা আবার গোছানো লাগতেছে। এগুলা গোছানোর ফাঁকে ফাঁকে রান্না করতেছি না রান্নার ফাঁকে ফাঁকে এগুলা গুছাইতেছি, এটাই বুঝতেছি না। একবারে এর গোছাতে হচ্ছে, একবার রান্না করতে হচ্ছে। তাই তো এদিকে আবার মাছগুলো কষানো হয়ে গেল, শিমটা দিয়ে দিচ্ছি। এগুলো আমার ফ্রোজেন করা শিম, তো আজকে মাছ দিয়ে আর শিম দিয়ে রান্না করতেছি। এদিকে আমি আবার আমার হাজবেন্ডকে বলছিলাম স্ট্রবেরি আনার জন্য, স্ট্রবেরি আনছে, যে আঙ্কুর পাউরুটি, এখানে এগুলো আবার টক দই। এখানে আবার যে লিকুইড দুধটা আছে ওগুলা দিয়ে কেমন জানি টক দই বসতে চায় না, তাই এগুলো নিয়ে আসতে হয়। এদিকে আবার মেয়ের জন্য এগুলা বিভিন্ন ফ্লেভারের জুস আনছে। আমার মেয়ে আবার জুস এগুলা তেমন কোনো জুস খেতে চায় না, এগুলা আবার খুব পছন্দ করে, তাই প্রত্যেকবার গেলে ওর জন্য এগুলা আনতে হয়। এদিকে আবার মাছের তরকারিটাও হয়ে গেছে, তাই ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। আবার চলে আসলাম এগুলা গোছাতে। এখানে তো চানাচুর নিয়ে আসছে, চানাচুর গুলো অনেক মজা, তাই এগুলোই নিয়ে আসতে বলি। এখানে আবার মুড়ি, এখানে মুড়ির যে এত দাম মানে বলার বাইরে। এখানে মেয়ের জন্য চকস, এখানে চিড়া ছিল, এগুলা হালিমের মশলা, ওগুলা পাপড়। এটা এখানে 2 ফ্লেভারের পাপড়, একটা আদা কাঁচামরিচ ধনিয়া পাতা, আর একটা মনে হয় শুধু মরিচ আর রসুনের। আমার বাজার এগুলা গোছাতে খুব কষ্ট লাগে, একদম ইচ্ছে করে না আমার বাজার গোছাতে বা জিনিস গোছাতে। প্রথম দিকে দেখতে পাবেন আমি আমার হাজবেন্ডের হাতে কিছু নামাই নিছিলাম, আমার ইচ্ছে করতেছিল না। এখন এগুলা তো না নামাই পারবো না, কি করব। আমি এগুলা কোথায় রাখি এখন, যাতে আমি আছি এখানে কোথায় কি রাখি ও তো আর জানে না, সেজন্য আমাকে নামাইতে হইতেছে। ওকে আমি দারচিনি আনতে বলছিলাম, দেখছেন দারচিনি কতগুলা নিয়ে আসছে। এখানে এগুলা সেমাই চানাচুর, তারপরে বুটের ডাল, বিভিন্ন ধরনের চানাচুর। এখানে শুকনা মরিচ, এখানে ওইটা চানাচুর, ভালো লাগে চানাচুর, এগুলা খুব মজার। এখানে তেজপাতা বা চিরাটাও বয়মের ভিতরে ভরে নিলাম। এখানে বরবটি গাজর শসা আদা, এত হাবি জাবি এগুলাই। এদিকে আবার ফলগুলো গোছাই নিচ্ছি, কারণ একসাথে গোছানো হয়ে গেলে ভালো লাগে, পরে আর ইচ্ছে করে না গোছাতে। তাই বলতেছি যে না, দেরি হলে হবে, আগে গোছাই নি। এখানে আপেল আর ওই ছোটগুলা কি নাম, এখানে কি নাম বলে বলতে পারি না, বাংলাদেশে কোনোদিন দেখি নাই এগুলা আমি। তারপর এখানে আঙ্কুর, এখানে এগুলাও কালো কালো, এগুলাও চিনি না। এগুলা আপনারা চিনে থাকলে নামটা বলে যাবেন, আমি এখানে নামটা জানি না। এটা নাকি 175 টাকা, চিন্তা করা যায়। এই ছোট বক্স, এটার ভিতরে ওদের না হলে 20 থেকে 30টা থাকবে, এটাই নাকি এত টাকা। এদিকে আবার কলা আনছিল, কলাগুলো গুছিয়ে নিচ্ছি। তো এই তো সবকিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে আমি ডিম সিদ্ধ করে আবার ডিমের ভর্তা করে নিচ্ছি। ডিমের ভর্তাটা একদম সাধারণভাবে করে নিচ্ছি। এখানে ডিম সিদ্ধ করে ডিমটা কাঠার করে নিয়েছি, তারপর কাঁচা মরিচ পেঁয়াজ লবণ ধনিয়া পাতাটাও কিন্তু ভোজন করা, তারপর একটু স্লিভলে দিন, তারপর একদম মেখে নেব ভালো করে একটু সরিষার তেল দিয়ে। ওই তো আমার ডিমের ভর্তাও কমপ্লিট। ডিমের ভর্তাটা আমার কাছে খুব ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার পেজটা ফলো করে দেবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।